হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এসেছি আপনাদের মাঝে গরুর ভুঁড়ি অথবা বট, যে যেটাই বলেন না কেন, তার একটি সিম্পল রেসিপি নিয়ে। আমরা সবাই নরমালি বাসায় রান্না করি, বাট এটাকে আরও কত সুন্দরভাবে করা যায় তার একটি ভিডিও নিয়ে এসেছি। সো প্রথমে একটি প্যান গরম করে নিয়ে এটার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি সরিষার তেলটা ইউজ করেছি। এর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা দিয়ে এটাকে ভালো মতো ভেজে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি 1 কাপের মতো। এবার আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আদা বাটা অ্যান্ড 1 চামচেরও কম জিরা বাটা দিয়েছি। এবার এটাকে ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়েছি 1 চামচের মতো হলুদ, 1 চামচের মতন কাশ্মীরি মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং 2 চামচের মতো লবণ। এবং আমার এই মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি ভুঁড়িগুলো দিয়ে ভালো মতো গরম পানিতে জাল করে নিব, অর্থাৎ সেদ্ধ হওয়া পর্যন্ত আমার ওয়েট করতে হবে। আমি প্রথমবার গরম পানি দিয়েছি, এটা টেনে গিয়েছে। এবার আমি আবার একবার গরম পানি অ্যাপ্লাই করছি। এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে মোটামুটি আমার ভুঁড়িটা সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে। এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আমার ওয়েট করতে হবে। মোটামুটি আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো। বড়ির কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমনটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। এটা আপনারা চাইলে ভাত, পরোটা যেকোনো কিছুর সাথেই খেতে পারেন। আমি রাতে ভাত দিয়ে খেয়েছি, সকালে পরোটা দিয়ে খেয়েছি। ২ টার সাথে এটার কম্বিনেশন ছিল জাস্ট ওয়াও! মুখে স্বাদ লেগে থাকার মতন একটি রেসিপি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আজকে এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।